শীল, বয়স 48, দুর্গাপুর থেকে। প্রণাম মহারাজ। আমার বহুদিন থেকে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আধ্যাত্মিক জীবনে থাকি এবং এই প্রশ্ন নিয়েই এবং বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে বহু বছর ধরে চলেছি। গীতায় বলা হয়েছে দিব্যং দদামি তে চক্ষুম। এই দিব্য চক্ষু কি? স্বামীজি বলেছেন ধর্মের প্রাণ অনুভূতি। এখানে কি দুটো একই মানে? দিব্য চক্ষু কিভাবে পাওয়া যায়? এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, আমার মত পাওয়া মত নিয়ে আপনার বিশেষ কোনো লাভ হবে না তাতে, কারণ আপনি চলে যাবেন এই একই প্রশ্ন নিয়ে অন্য কোনো মহাজের কাছে। আবার সেখানে যদি ঠিক উত্তর দিয়ে ঠিক মজা না এলো, তখন চলে যাবেন একটা অমুক বাবাজির কাছে, হয়তো অলরেডি 2-4 জনের কাছে হয়েই এসেছেন। এও এক রকমের আধ্যাত্মিক ফ্যাসিনেশন, বিভিন্ন মত, বিভিন্ন আইডিয়া কালেকশন করা। কালকে হয়তো একজনের ফাঁসি হবে, সে কি করছে? সে কয়েদিদের সাথে একসাথে জেলে বসে হাতের শিকল চুরির মতো করে তালে তালে গান গাইছে, আর টি বেলের জন্য অপেক্ষা করছে। আর আলোচনা হচ্ছে ইলেকশনের রেজাল্ট কি হবে। মুরগির দোকানে মুরগি কাটছে, পাশে একটি মুরগি জালের মধ্যে বসে আছে এবং আরেকটা মুরগির সাথে সে ঝগড়া করছে। কি জন্য? বলছে খাঁচার কোন কোনাটা কার, 3 দিন ধরে কে কোন কোনায় আছে। এই বিষয় নিয়ে সে আবার অন্য মুরগির সহায়তা নিচ্ছে, বলছে আমাদের মধ্যে সলিউশন করে দিতে হবে, নাহলে এই নিয়ে রোজ রোজ সকাল সন্ধ্যে খিচির পিচির মুরগির আর ভালো লাগছে না। আর এইদিকে পাশে একটার পর একটা হাত আসছে এবং একটা একটা করে মুরগি বেরিয়ে বড় দায়ের দিকে যাচ্ছে। যদি মনোরঞ্জনই উদ্দেশ্য হয় এবং বিভিন্ন মত কালেকশন করে জীবন কাটানোর উদ্দেশ্য হয়, আপনার বয়স এখন 48 হয়ে গিয়েছে, তাহলে সিনেমা টিনেমা দেখুন, আধ্যাত্মিক জগতে কেন বেকার? আধ্যাত্ম কোনো ইটসেলফ স্ট্রিম অফ থটস নয়, জীবনের আন্তরিক যন্ত্রণা দূর করার বিজ্ঞান। এর যা স্থান তা যদি একে দিতে না পারেন, তাহলে জীবনের কোনো লাভ হবে না। দিব্য চক্ষু মানে কি? স্পেশাল কোনো চোখ, থার্ড আই, এখানে বেশ বিশেষ করে কিছু একটা ঘটবে। হ্যাঁ, যেমন টিভি সিরিয়ালে দেখা যায় শিবের মাথায় একটি চোখ এবং তা খুলে গেল, জগতে প্রলয় হতে শুরু করলো। এরকমই তো আমরা আধ্যাত্মিকতার কিন্ডার গার্ডেনে জন্মও নিই, ওখানেই বড় হই আর ওখানেই মরে যাই। দিব্য চক্ষু মানে, তার মানে এইটুকু শিওর যে বর্তমানে যে চক্ষু আছে তার থেকে আলাদা। মানে চোখ মানে রেটিনা, আইবলস এইসব নয়। চোখ মানে দৃষ্টি, চোখ মানে দেখা। দেখা ছাড়া কি চোখ আপনার কাছে আছে? আপনি হয়তো নিজের চোখের সায়েন্স কিছুই জানেন না, বায়োলজি যে সে হয়তো বইতে পড়েছে, কিন্তু নিজের চোখের হাল সে নিজেই জানে না। দৃষ্টি অর্থাৎ দিব্য দৃষ্টি, অর্থাৎ সাধারণ দৃষ্টিতে যা বোঝা যায় না, সাধারণ চোখে যা ধরা পড়বে না, বিজ্ঞানীর চোখে প্রত্যেকটা জিনিস অন্যরকম ভাবে ধরা দেয়। আমি এই কথা বলছি না যে আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে খুঁটে 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 দেখুন, তা নয়। কথাটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা সাধারণ অর্থে যেইভাবে কোনো বস্তু বা ব্যক্তিকে দেখি, কোনো জগৎকে দেখি, সেরমভাবে একটা বিজ্ঞানী দেখে না। তার দেখার মধ্যে ভেদ আছে। আপনি চোখের জলকে একরকমভাবে দেখেন, একজন বায়োলজি স্টুডেন্ট আরেক রকমভাবে দেখবে। আপনি
হাতে একটা প্লাস্টিকের বলকে একরকম ভাবে দেখেন, একজন ফিজিক্সের স্টুডেন্ট তাকে অন্য রকম ভাবে দেখে। তার একই জিনিস দেখা, কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। চোখ দেখবে, তার কাজ করবে, বাট যেই চোখের গভীরতা নেই, যেই চোখে স্পষ্টতা নেই, যেই চোখে অজ্ঞান আছে, সেই চোখে সত্য দেখার ক্ষমতা নেই। কারণ কেন ক্ষমতা নেই? আমাদের কি কিছু দেখার ক্ষমতা নেই? অবশ্যই আছে, দেখলে বিশেষ ক্ষতি আছে। আমাদের অহংকার মনে করে যে তাসের ঘর আমি বানিয়েছি এবং তার মধ্যে বছর বছর ধরে আছি, তা তো ধরা পড়ে যাবে। বর্তমান চ্যালেঞ্জ হয়ে যাবে, পরিশ্রম দাবি করবে। আর এই তাসের ঘর আমরা বহুদিনের, এই তাসের ঘরের ভাড়াটে, ছাড়তে কষ্ট হয়। কৃষ্ণত্বে দিব্য দৃষ্টি স্বতঃস্ফূর্ত, কৃষ্ণত্বের দৃষ্টি দিব্য দৃষ্টি। বাট আমার আপনার সেই হাল নয়। অর্জুনের বিশ্বরূপ দেখে কি অবস্থা হয়েছিল তা তো মনে আছে। বিশ্বরূপ মানে কি? ভগবানের, ঈশ্বরের, আত্মার বিশেষ রূপ মোটেও না। এই বিশ্ব অর্থাৎ জগৎ প্রকৃতি কি? একে বলা হয়েছে ভ্রম, একে বলা হয়েছে মিথ্যা, মায়া। বিশ্বরূপ অর্থাৎ মায়া। জগতের মধ্যে কি চলছে? জন্ম চলছে, মৃত্যু চলছে, প্রত্যেকটা থটস প্রত্যেক সময় বদলাচ্ছে, রিলেশনস চলছে, আসক্তি চলছে, হাসি কান্না চলছে। এই তো অহম, এই তো আপনার জগৎ। যখনই এই জগতের যথার্থতা সর্বোপরি সবার আগে নিজের যথার্থতা দেখা যায়, সেটাই বিশ্বরূপ দর্শন। কারণ জগতে দেখবে কি? আপনার চোখই দেখবে। আপনার জগৎ তো অনলি আপনি। তোমার জগৎ কি? তোমার জগৎ মানে কি তোমার কাছে? সবার আগে ট্রুথটা কি? ফ্যাক্ট থেকে শুরু করতে হবে। সবার আগে সত্য হলো আমি যে এই জগৎকে দেখি। তোমার মধ্যে কি আছে? তুমি যা দেখছো, তুমি যা শুনছো, অন্য জিনিস বিষয়ে যদি কিছু বলো, সেটার বিষয় তোমার ধারণা, তোমার মতামত, তোমার ভাবনা। এছাড়া অন্য কিছু জগৎ কি আছে? যা বাইরে দেখছি, যা আমরা শুনছি, তার জন্য কি দরকার? ফার্স্ট হ্যান্ড তোমার চোখ দরকার, তোমার কান দরকার। তো সব মিলিয়ে তুমি তোমার জগৎ। তাতে কি দিব্য দেখতে পাচ্ছ? অফিস, বাজার, লোক ঠকানো, নিজের ভুলগুলোকে ঢেকে দেওয়া, ভয়ে ভয়ে বেঁচে থাকা, হারানোর দুশ্চিন্তা। আর দে ডিভাইন টু ইউ? তো কেন বেকার বেকার গল্প কথা ফাঁদো? যা আছে তার মধ্যেই দেখতে হবে সর্বভূতে শ্রীকৃষ্ণকে দেখা। প্রত্যেক কণায় কণায় তিনি মিশে আছেন, প্রত্যেক জীবের মধ্যে তার স্বরূপ ইত্যাদি। রিয়েলি তুমি এই সবই দেখছো? এটাই তোমার ডে টু ডে লাইফের জগৎ? তুমি তো তোমার নিজের স্বার্থে দেখা জিনিসও দেখো না। আর তাকে তো পরম স্বার্থ বলা হয়। পরমার্থ মানে নিষ্কামভাবে কিছু আমাকে করতে হবে এইরকম নয়। পরমার্থ মানে এই ছোট ছোট স্বার্থের মধ্যে নিজেকে খুঁজে না নেওয়া, বৃহৎ মহৎ সর্বোচ্চ স্বার্থ খোঁজা। তুমি নিজের স্বার্থে সামান্যতম জিনিসও দেখতে চাও না, আর তুমি বলতে চাইছো যে আমি দিব্য দৃষ্টি কিভাবে পাবো? দিব্য দৃষ্টি আলাদাভাবে কিছুই নেই। নিজের ছেলে বরবাদ হয়ে গেছে, আর নিউজ পেপারের মধ্যে কি চলছে এই নিয়ে আমি আলোচনা করছি। একে বলে সাধারণ দৃষ্টি। বাইরের কোনো রেপ সুইসাইড নিয়ে তুমি গর্জে ওঠো, আর বাড়ির মেয়ে যখন কোনো একটা অশ্লীল গানে কোন একটা বাচ্চা মেয়ে তালে তালে নাচছে, তুমি হাততালি দিচ্ছ, মনে হচ্ছে যেন কিউটনেস ফর্ম হয়ে আছে। একে বলে সাধারণ দৃষ্টি। হাঁটাও ওইসব সর্বভূতে দেখা। কৃষ্ণের বিশ্বরূপ যদি হয়, সেটা কৃষ্ণের জন্য হয়েছে। কৃষ্ণের লীলা যদি হয়, সেটা কৃষ্ণের পক্ষ থেকে লীলা। তোমার তো হাল খারাপ, তোমার জন্যই জগৎ ভয়ঙ্কর নয় কি? মায়ার খেলা এটা।
বিশ্বরূপ মানে মায়াকে চেনা। তাকে কে চিনবে, তাকে কে দেখবে? এমন চোখ কোথায় জন্মেছে যে নিজেকে দেখতে পায়? যদি আয়নাতেও গিয়ে দেখো, তাহলে তোমার চোখে রিফ্লেকশন তুমি দেখছো, তোমার চোখকে তুমি কখনোই দেখতে পারো না। আত্মা মাত্র আছে, আত্মাকে কে দেখবে? কৃষ্ণ মাত্র আছে, কৃষ্ণকে আর কে দেখবে? দিব্য দৃষ্টি মানে জীবনের ফ্যাক্ট, জীবনের যথার্থতা পরিষ্কার স্পষ্টভাবে দেখা, নিজেকে সুন্দর সাজানো, মূর্খামিতে বুঝিয়ে না রাখা। দেখছো না চিন্তায় মনের মধ্যে তোমার কনস্ট্যান্ট কেমন জন্ম ঘটছে, মৃত্যু ঘটছে, প্রত্যেকটা চিন্তা উঠছে আর পড়ছে। এক চিন্তা 1 মিনিটও কিছুক্ষণের জন্য থাকে, তারপর কিছুদিন কোন একটা চিন্তা থাকে। কোনো চিন্তাকে কন্টিনিউ থাকতে দেখেছো? এক শরীর কখনো থাকতে দেখেছো? প্রত্যেক সময় তোমার প্রত্যেকটা শরীরের সেল রিপ্লেস হচ্ছে। বুঝতে তুমি তখন পারো যখন স্পেসিফিক তোমার ধারণায় বৃহৎ কোনো পরিবর্তন হয়েছে। না হলে এই মুহূর্তে যে শরীর আছে, আজ যে শরীর আছে, কাল তা নেই। চিন্তা শুধুমাত্র বদলাচ্ছে তা নয়, চিন্তার সাথে সাথে তোমার পুরো ধারণার স্লট, তোমার মানসিক স্থিতি বদলে গিয়ে তুমি নিজে একটা মানুষই বদলে যাচ্ছে। যা কাল ইম্পর্টেন্ট ছিল আজ তা মাথার হেডেক হয়ে গিয়েছে। যা কাল মনকে শান্ত করতো আজকে তাকে দেখলে ইরিটেশন হতে শুরু করে। যাকে রিল্যাক্স করতে, জীবনকে স্বচ্ছন্দ করতে বাড়িতে নিয়ে আসলে, নিয়ে জীবনে নিয়ে আসলে, তার রাতের ঘুম উড়িয়ে দেয়। এই তো তোমার জীবন, এই তো তোমার বাস্তবিক জীবন, এই তো তোমার রোজকার রোজ নামচা এবং জীবনকে দেখা। একেই স্পষ্ট করে, দৃঢ় করে জানার মানসিকতায় দেখার জন্য দরকার কি? অর্জুনের মতো জীবনের জ্বালা। মাথা ঘুরছে, মাথা ঘুরবে। সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, এইরকম অবস্থা দরকার। এই প্রশ্নগুলো মাথাকে কুড়ে কুড়ে খেয়ে দেওয়া দরকার, যে কেন এই রকম, আমি কেন এই রকম, কি চলছে আমার জীবনে। আনন্দের কথা, বেশিরভাগেরই আমাদের এমন মাথা ঘুরছে, আমরা জীবনের জ্বালায় অতিষ্ঠ, আমাদের এরকমই অবস্থা। আর যন্ত্রণা এত গভীর আমাদের মধ্যে যে আমরা যন্ত্রণার নেশায় আড়ষ্ট হয়ে গেছি, আর আমাদের চোখে জল নেই। জেলের দেওয়ালে আমরা প্রেমের কাহিনী লিখেছি, আর সেই কাহিনীর স্টোরি রাইটার নিচে নিজের নাম লিখে দিয়েছি। এখন দরজা খুললেও আর বেরাতে ইচ্ছা নেই, মনে হয় এত বড় স্টোরি লিখেছি, এর কৃতিত্ব হারিয়ে যাবে। শিকল ঠুকে ঠুকে, খুঁড়ে খুঁড়ে তার মধ্যে হাতের শিকলকে গয়নার আকার দিয়েছি, বালার মতো করে ফেলেছি। এখন আর খুলতে ভালো লাগে না, খুব আপন মনে হয়। শিকল এতদিন গায়ে আছে যে লোহাও ঘষে ঘষে চকচকে হয়ে গেছে, লোহাকে আর লোহা মনে হয় না, এখন রূপোর মতো যেন শাইন দিতে শুরু করে। শিকলের ভার যদি হাত থেকে খুলে দেওয়া হয়, মনে হয় হাতে যেন কিছু একটা নেই। জেলের ময়লা মেঝেতে শুয়ে শুয়ে শরীর এত শক্ত হয়ে গিয়েছে যে নরম পরিষ্কার স্বচ্ছ চাদরে আমাদের আর ঘুম আসতে চায় না। ভিতরের এমন কান্না আছে যা শহরের আশেপাশের কোলাহলের মতো, থামলে ভয় হয় কি যেন একটা অস্বাভাবিক ঘটে গেল। ভিতরের চেতনার কাছে আমাদের এত ধার, পাওনা মেটানো ভার। তাই আন্তরিক চিৎকারকে যখন ভিতর থেকে পাওনাদার চেঁচিয়ে ওঠে, জীবন যখন দাবি করতে থাকে তার পাওনা, আমরা এমন ভাব করি আর নিজেদের ভিতরে বলে দিই বাড়িতে কেউ নেই, আমরা বেঁচে নেই। আমাদের দৃষ্টিবদ্ধ, আমাদের নিজ হাতে গড়া বিপদ, আমাদের চোখে নিজের হাতে বাঁধা কাপড়। এটা সরানো কোনো সাহসীর কাজ। অহংকে দেখাই হলো দিব্য দৃষ্টি। মায়ার নিজের মূর্খতা দেখার নাম দিব্য দৃষ্টি। আত্মাকে পরমেশ্বর ওসব কিছুই না। স্বামীজি বলেছেন অনুভূতি ধর্মের প্রাণ। এও তিনি বলেছিলেন বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে মুক্ত হওয়ার জন্য মানব জীবন। বাট
আমরা তো অনুভূতি থেকে পালাই, বিকজ অনুভব কষ্ট দেয়। গীতা, উপনিষদ, এই যে ঋষিরা লিখেছিল, বা শ্রীকৃষ্ণ, এরা নিশ্চিত এমন ব্যক্তি ছিল, স্বামী বিবেকানন্দ, এরা এমন ব্যক্তি ছিল যে বুক চিতিয়ে এই অনুভূতির চোট খেতে, অনুভূতিকে গভীরে যেতে তারা অ্যালাউ করার মতো সাহস দেখিয়েছিল। আমরা যারা রামকৃষ্ণ ভাবধারা, তারা তুরিয়ানন্দজির পিঠে কার্বঙ্কল হয়েছিল, এই গল্পটা সবাই কম বেশি জানি। গল্পটা বেসিক্যালি সিম্বলিক হিসাবে ধরে নাও, তথ্য হতেও পারে নাও হতে পারে, ধরো হয়েছে, তিনি ওটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, অর্থাৎ তার পিঠের যে জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে গভীরে যেতে দিলেন, যন্ত্রণার সাথে নিজে বসলেন। আমরা যন্ত্রণা থেকে পালাই, আমরা অ্যানেস্থেসিয়া করে দিই, আমরা ছুতে দিই না। তিনি দেখলেন কি আছে, অনুভবগুলোকে যথাযথ কাজ করতে আমরা দিই কোথায়? না হলে জীবনের নিজস্ব যে অনুভব কন্টিনিউ আমাদের প্রত্যেক দিন হচ্ছে, জীবনের যে তথ্য, জীবনের যে ফ্যাক্ট, ইনাফ টু লিড আস টুয়ার্ড লিবারেশন। কষ্ট অজ্ঞান থেকে আসে। শারীরিক পীড়া তোমার হতে পারে, বাট তাকে বেদনা হতে গেলে, তাকে দুঃখে পরিণত হতে গেলে, এবং তার থেকে গভীরতর দুঃখ হতে আমাদের সমর্থন চাই। আর আমরা সমর্থন দিই, বাট আনকনসিয়াসলি দিই। কনসিয়াসলি সমর্থন দিতে বুকের পাটা চাই। দুঃখের কথা আসলে আমরা বলি, আরে ছাড় না ওসব কথা। পুরনো বোকামি ধরা পড়ে গেলে, কেউ ভুল ধরে দিলে, আমি বলি ওরম সবার জীবনেই হয়, কে না ভুল করেছে, তা মুখ লোকাই। সত্য কথা যদি সামনে এসে কেউ বলে দেয়, আমরা বলি লেকচার টিকচার ছাড়তো। কি এগুলো? এগুলো অনুভূতিকে, তথ্যকে অস্বীকার করা। এগুলো অহমের আত্যন্তিক পলায়ন। সে আয়নার সামনে দাঁড়াতে চায় না। একজন বলছে একটা ভালো জব চাই মহারাজ, সবাই গ্রাজুয়েশন করে এসছে। বললাম কি নিয়ে লেখাপড়া করেছে? বলছে অ্যাকাউন্টস নিয়ে লেখাপড়া করেছে। বলছে কোথাও ভালো জব নেই, কি অবস্থা, চাকরির বড় অভাব চারিদিকে, প্রাইভেট সরকারি চাকরির তো কোনো কথাই হয় না। আমি বললাম তুমি অ্যাকাউন্ট নিয়ে পড়েছো, ট্যালি তো নিশ্চয়ই জানো। তো বলছি হ্যাঁ জানি, তবে 2 মাস প্র্যাকটিস করে নিতে হবে। আমি বলি কেন প্র্যাকটিস করতে হবে? এক্ষুনি যদি তোমাকে চাকরি দেওয়া হয়, চাকরি পাওয়া যায়, কাল থেকে যদি তোমার জয়েনিং হয়, ভালো স্যালারি হয়, তুমি যেই স্ট্রিমে লেখাপড়া করে যেই বিদ্যা অধীত করেছো, তার জন্য তোমার প্র্যাকটিস কেন দরকার পড়বে? আমরা দেখছি না যে আমরা যেই অধিকার দাবি করছি তার জন্য আদৌ আমরা যোগ্য কিনা। একই বলে জীবনের ফ্যাক্টকে অস্বীকার করা। সে স্বীকারই করছে না যে সে টুকে পাস করেছে, সে স্বীকারই করছে না তার যে পাওয়া নম্বর, সেই নম্বরে তার কোনো অধিকারই নেই। স্বয়ং পরমাত্মাকেও অনুমতি চাইতে হয় আমাদের জীবনে আসতে। তিনিও হস্তক্ষেপ করতে পারেন না। মানুষকে তিনি এমন ক্ষমতা দিয়ে রেখেছেন, মানুষের হাতে তিনি একটি কলম দিয়ে রেখেছেন এবং ফ্রি করে দিয়েছেন আমাদেরকে নিজের জীবনের কাহিনী লেখার জন্য। আমরা যদি আমাদের জীবনের কাহিনীতে ভগবান আসুক এটা লিখি, তবেই তিনি আসেন। আমরা যদি তার জন্য আবেদনপত্র লিখি, তবে তিনি আসেন। তাহলে দেখছেন না, শাস্ত্র তো এখন ওপেন টু অল হয়ে গিয়েছে, গ্রন্থ ওপেন টু অল হয়ে গিয়েছে। কেউ পড়ছে, কেউ পড়ছে না, কেউ পড়েও বুঝতে পারছে না, কেউ পড়তে পড়তে পড়ার নেশায় চলে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? আমরা আমাদের বর্তমান সময়কে, আমরা আমাদের বর্তমান অনুভূতিকে অ্যালাউই করি না টু চেঞ্জ আওয়ারসেলফ। আমরা পরিবর্তন হতে চাই না। ধর্মের শুরু তখন থেকে হয় যখন অনুভূতিকে তার কাজ করতে দেব। অনুভূতি যথেষ্ট, আমাদের সেন্সেসগুলো যথেষ্ট, ইনাফ টু গাইড আস। এই মুহূর্তেই হতে পারে। বিবেকানন্দকে, যে নিজের জীবনের যথার্থতাকে, নিজের মধ্যে যে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, রিলেশনসগুলো আছে, নিজের যে অভাব ছিল, নিজের যে ভালো লাগা ছিল, বর্তমান জগতের যে হাল ছিল, যে বাস্তবতা ছিল, তাকে খোলা চোখে, খোলা কানে দেখেছিল, শুনেছিল। ওজন করে নয়, দাড়ি পাল্লা দিয়ে মেপে নয় যে এটা ভালো এটা মন্দ, ছি ছি ওটা খারাপ জিনিস, ওর দিকে তাকাবো না, ছি
ওইটা ভালো, ওর দিকেই যেতে হবে, এইরকম ধারণা নিয়ে বিবেকানন্দ গড়ে ওঠেনি। তিনি শুধু দেখেছিলেন, তিনি শুধুই শুনেছিলেন। নিজের ভিতরের আওয়াজ, এই জগতের হাহাকার, দুটোই তিনি শুনেছিলেন। আমি ওই জন্য বলি, অনলি শুনো, শব্দকে অ্যালাউ করো টু ওয়ার্ক উইদিন ইউ। শাস্ত্রকে স্বামীজি বুক পেতে, বুক চিতিয়ে কাজ করতে দিয়েছিল। আমরা তো সামান্য একটু হলেই নিজেদেরকে গুটিয়ে এক সাইড হয়ে যেতে চাই। তিনি কোনো আচরণে নয়, যথার্থতা, বাস্তবতার পক্ষে দাঁড়িয়েছিলেন, সত্যের দিকে লক্ষ্য রেখে বাস্তবে দাঁড়িয়েছিলেন। আমরা উল্টোটা করি। স্বামীজির হৃদয়ে ছিল অনন্তের দিকে এবং চোখ ছিল জগতের ধুলোয়। আমরা ঠিক অপোজিট করি। আমরা অনন্তকে নিয়ে তো আলোচনা করতে থাকি, দিব্য দৃষ্টির গল্প হবে, কতগুলি হাত কতগুলি পা, তা নিয়ে আমাদের চোখে বিভিন্ন ফেক ছবি থাকবে, কল্পনা ভর্তি থাকবে অনন্তকে নিয়ে। আর হৃদয় কেরাম থাকবে? হৃদয় থাকবে জগতের জঞ্জালে ভর্তি। এটাকে উল্টালে 180 ডিগ্রি করে দিলে বিবেকানন্দ হয়। তখন অনুভূতির অর্থ বোঝা যায়। আর সেই অবস্থায় অনুভূতি যা বলে তাই ধর্ম।